হাই, আমি কোয়েল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তোমাদের সবাইকে মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর হ্যাঁ, রানা কোয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার পর বেশ খানিকটা শুয়ে থাকার পর আমি এখানে রান্না করার জন্য উঠলাম। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দরজা জানলা লাগানো সত্ত্বেও ভিতরটা এতটাই ঠান্ডা যে কাঁচটা কেমন যেন একটু জল জল টাইপসের হয়ে যায়। তো চলো তোমাকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি। আজকে ভালোই রোদ উঠেছে। জানো তো ওই সকাল টাইমটায় না পাহাড় দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তো পাহাড় টাহাড় দেখা হয়েছে, এবার চলো নিচে যাই, রান্না করতে হবে তো। তো আমি নিচে এসে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটতেও শুরু করেছে। আজ করব ভাত আর দিয়ে কি যেন আলু দিয়ে পালং শাকের ঘন্ট আর মুসুর ডাল। তো চলো রান্না শুরু করা যাক।
তো রান্নাবান্না আমার কমপ্লিট। আর প্লিজ তোমরা আমার চুলটা অ্যাভয়েড করো, যেহেতু আমার হাজব্যান্ডের মর্নিং শিফট চলছে। তো মর্নিং শিফট মানে ও যায় তোমার 6টা 15 নাগাদ। আর আমাকে না মানে তার মধ্যেই রান্না বান্না করে যদি দিতে হয়, তাহলে আমাকে উঠতে হবে তার 1 ঘন্টা আগে মিনিমাম। তাহলে আমি 5টার দিকে উঠতে হবে। তার জন্য না আমার এই ঠান্ডার সময় সম্ভব হয় না ওর সাথে সাথে খাবারটা দিয়ে পাঠানো। আর যেহেতু একটা অপশান আছে, আমার হাজব্যান্ডের একটা বন্ধু অপূর্বদা আমাদের নিচের ফ্লোরেই থাকে, তো আমি ওর হাত দিয়ে পাঠাই। অপূর্বদার ছিল জেনারেল শিফট, 8টার দিকে বেরোয়। তো তাই একটু তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি ওই রান্না টান্না করে দিয়ে অপূর্বদার হাতে আমি দিয়ে এসেছি। তারপরে আমি এখানে চলে এসেছি বাসন টাসন ধুতে। জায়গাটা পুরো পরিষ্কার করে বাসন টাসন ধোবো, তারপরে ঘর টর পুছে টুছে স্নান ধান করে পুজো টুজো করবো। আর জানো তো, এটা না আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমি আগে প্রচুর ভিডিও শ্যুট করেছি, প্রচুর ভিডিও আপলোড করে মানে করব বলে আর কি, মানে এডিট ফেডিট করে আপলোড করব বলেও করতে পারিনি। আমার মনে হয়েছিল যে আমার লাইফস্টাইল কেন দেখবে সবাই, পছন্দ করবে কি করবে না, ভিডিওতে ভিউয়ার্স আসবে না, তখন আমারই হয়তো মন খারাপ হয়ে যাবে। তারপর ভাবলাম যে না, চ্যানেলটা যখন খুলেছি তখন ভিডিও তো আমাকে দিতেই হবে, সেটা যেমনই হোক না কেন। আজ হবে না, কাল হবে না, কিন্তু হ্যাঁ একদিন হবে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আমি ভয়েস দিতে দিতেও তুতলে যাই, কিন্তু আমি ঠিক করে রেখেছি তুতলাই আর যাই হই, আজকের ভিডিওটা আমি আপলোড করবই। যেমন হবে হবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আপলোড আমি করব। তো আমি এখানে বাসন টাসন ধুয়ে নিচ্ছিলাম। এতটাই কাজের তাড়া ছিল আমার যে আমি সোয়েটারটাও পরার টাইম পাইনি। তাড়াহুড়ো করে ওই আমার ভিডিওটা এতটাই পুরনো, আমি প্রথমে বলেছিলাম যে আলু দিয়ে পালং শাকের ঘন্ট বানিয়েছি, কিন্তু না, আমি বেগুনও দিয়েছি ভিডিওতে। আমি দেখলাম বলে আমার মনে পড়লো। এই ভিডিওটাও না আমি আপলোড করব কি করব না সেটাই ভাবছিলাম। তারপর ভাবলাম যে না, ভিডিওটা যখন শ্যুট করে রেখেছি যেমনই হোক না কেন ছেড়ে দিই, যেটা হবে হবে। তো এখানে আমি ছোলা টোলা যেহেতু সকালবেলায় খেয়ে যাই, তো একটু বেঁচে ছিল, মানে খাইনি, আমার জন্য রেখেছে। তো আমি সেগুলো একটু গ্লাসে, ওই ছোট্ট মোটো গ্লাসে ঢেলে ওই বাটিটাকে ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি কোথায় গিয়েছি আমি নিজেও জানি না, আমি ভুলে গিয়েছি। তো যেই খাবারগুলো আর কি মানে সব তো ওকে দিইনি না, ওর জন্য দিয়ে পাঠাই, আর বাকিটা আমি নিজের জন্য রেখে দিই। আমি ওটাই দুপুরবেলায় খাই নিজের জন্য, আর কি আর রান্না করবো বারবার। তো আমি এখানে রেখে দিয়েছি। আর ওই যে ভাতের ওই যে এটা দেখলে না, যেটা আমি ভাত বানাই, যেটা বেসিনের মধ্যে আমি রাখলাম, ওটা না, ও মানে নতুন জানো তো, ওরকম পোড়া না। মর্নিং শিফটে চলছিল আমার হাজব্যান্ডের, আমি না ভাত বসিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। তারপর আমি যখন ঘুম ভাঙে তখন আমি দেখি চারিদিকটা পুরো মানে পুরো রুমটা পুরো ধোঁয়ায় ধোঁয়া। তো চলো আমি স্নান টান করে পুজোটা করি। তো আমি এখানে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। এখানে না কোনো টাইমে আমি ঠাকুরকে ফুল দিতে পারি না, শীতের টাইমটাই ফুল পাওয়া যায় বলে ফুল দিতে পারি। আর আজকে হলো আমাদের নবান্ন উৎসব, কাদের কাদের আছে একটু বললো তোমরা। তো আমি গপুকে এখানে নবান্ন করিয়েছি। এইটা না রাতের আমি মানে নবান্নতে যেগুলো হয় আর কি, 5 রকম ভাজা টাজা, আমি সেগুলোই ভাজছিলাম। আমি ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু আমার ভাই ফোন করাতে আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি। এটা কারেন্ট চলে গেছিলো রাতে। আর ভিডিওটা মানে আমি বরকে বললাম যে তুমি একটু রিং লাইটটা ধরো, তো আমি একটু ভিডিওটা করি, ভিডিওটা এন্ড করব বলে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাইকে।